আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ পাবলিক, আই এম সোহাইব শেখ। ওয়েলকাম মাই অ্যানাদার ভ্লগ। গাইস, আজকে একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। তো ভ্লগটা হচ্ছে কুকিং ভ্লগ বলতে পারেন। আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি আমার ফ্রেন্ড সার্কেল মিলে। আমরা 7-8 জন ফ্রেন্ড সার্কেল মিলে পিকনিকের আয়োজন করেছি। আর ক্যামেরার পেছনে আছে রাতুল, সেও আছে আমার সাথে। তো গাইস, আজকের যে ভ্লগটা হচ্ছে অন্যরকম একটা ভ্লগ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নদীর পাশে এসেছি। এটা হচ্ছে নজিপুর আত্রাই নদী, নজিপুর পতিনতলা থানা, আত্রাই নদী, নওগাঁ জেলাতে। তো গাইস, আমরা একটা পিকনিকের যে আয়োজনটা করেছি সেটা আমাদের কথা ছিল যে আমরা বালুচরে এসে খাবো, গরিবের যে কসবায় সেই ফিলটা আমরা নিব। বাট হলো না, কারণ অনেক কদিন থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নদীর যে বালুচরটা ছিল সেটাও একবারে ডুবে গেছে। বালুচরের মধ্যে পিকনিকের আয়োজনটা করতে পারলাম না। তো আমরা পিকনিকের আয়োজন করেছি নদীর উপাশে, রাস্তার উপাশে একটা জায়গা আছে, তার পাশেই আমরা একটা আয়োজন করেছি পিকনিকের। তো ছোটোখাটো একটা পিকনিক, জাস্ট আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটা মজা করার জন্য এখানে এসেছি। তো গাইস, আপনারা অবশ্যই পুরো ভ্লগটা দেখবেন আর সাথে থাকবেন। আজকের ওয়েদারটা একদমই অন্যরকম, একদমই মানে মেঘালো আকাশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ মেঘালো, কখন হুট করে বৃষ্টি চলে আসতে পারে। তো আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যেতে। তো আমাদের খাওয়া মূল উদ্দেশ্য না, আমরা একটা আনন্দ করবো এই আর কি। আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছি, আমরা কয়েকজন আছি। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইস, এই যে দেখতে পাচ্ছেন রাতুল ক্যামেরার পেছনে ছিল, আমি ওর থেকে ক্যামেরা নিলাম ওকে দেখানোর জন্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এর আগে যত যাবতীয় প্রয়োজন ছিল, যেগুলো আয়োজন করার জন্য যা যা করার ছিল আমি তা করেছি। এখন আমি ওদের থেকে ছুটি নিয়েছি যে আমি একটা কোনো কাজ করতে পারবো না, আমি এখন ভিডিও করে বেরাবো শুধু, এটাই হলো আমার কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমরা সকলে পিকনিক খেতে আসছি নদীর পাড়ে। তো আয়োজন চলতেছে, ইতিপূর্বে আসর আজান হয়ে গেছে। তো জাল জ্বলতেছে, তো আলহামদুলিল্লাহ কাজ করতেছে ওরা সকলেই। তো আমি দায়িত্ব এখানে চুলা ধরানোর, তো চুলার ধরে বসে আছি এখন। আরে পুরা রান্না করার দায়িত্ব ও হচ্ছে আমাদের বাবুর্চি বলা হয়। রে তানভীর, উমর, এইটা হচ্ছে সেতু। আরে কোনো কাজের নয়, হুদাই কোনো কাজের নয়, কোনো কাজের নয়, হুদাই খেলে ঘুরে বেড়ায় আন্দাজে, কোনো কিচ্ছু করেনি। এখানে দেখতেছে একজন সাধু সন্ন্যাসীর মতো একজন লোক, আসলে ও হিন্দু না মুসলমান কিছু জানি না, আমাদেরকে অবশ্য অনেকটা হেল্প করছে। লালন সাধু সঙ্গ কি জানি লেখা আছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন রান্নার পুরোপুরি প্রস্তুতি চলছে, সবাই ঝাল পেঁয়াজ কোটাতে ব্যস্ত। আর এদিকে আরিফ রান্নার জন্য জাল দিচ্ছে চুলাতে। তো সবাই ব্যস্ত মোটামুটি, কেউ গোস্ত ধুচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পরে আমরা এই পিকনিক আয়োজনটা করেছি। তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে যে পিকনিক আয়োজনটা করেছি, আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা সবাই সবসময় একত্রিত হতে পারি না, এই কারণে আমরা একসাথে হয়ে একটা পিকনিকের আয়োজন করলাম। আর আমরা ঠিক করলাম যে নদীর পাশে এসে খাবো, তাই এখানে আসা। কিছু বাজার বাকি ছিল, সেগুলো নিয়ে সৈকত আবার আসলো, এসেই কি জানি বলতেছিল সে। গাইস, পেঁয়াজ কোটা ধরে দিছে আমার। যেহেতু নদীতে গিয়েছি তাই একটু নদীতে একটু গোসল করলাম। ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম মাগরিবের নামাজের পরে আমরা নদীতে নেমেছি এই অন্ধকারের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের চেহারা দেখা যাচ্ছে না, দূর থেকে শুধু একজন ভিডিও করেছিল। আমরা পানিতে নেমে ফুটবল খেলেছি, অন্যরকম একটা মজা পেয়েছি। সৈকত, আসসালামু আলাইকুম গাইস, আপনারা তো আমার চিনেন মোটামুটি হবে, সবাই তো আর চিনে না। তো গাইস, আমরা আজকে ফ্রেন্ড সার্কেল মিলে অনেকেই ফিশ খাচ্ছি, তো অনেক আনন্দ মজা করলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে এখান থেকে আমরা চলে যাবো নদীর ধার থেকে।
গাইস আমাদের খাওয়া চলতেছে, এই যে তানভীর সেই লেভেলের খাচ্ছে। হা করে আছিস কা, খা। আমি খাই না ভাই। কি ভাই তুই শরম করতেছিস কিছু না, আমি খাই না কই। শেষ। ওয়াও ওয়াও তারিফ, নাইস নাইস, সুন্দর, ভালো লাগছে তারিফ, খাওয়া দেয়নি আমার। দারুন। সব খাওয়া শেষ করে ফেলছে, কোন খাদক উমর সেই লেভেলের খাচ্ছে, রাতুল খাওয়াই পারা। গাইস এই যে খাচ্ছে আর ওদিকে আগুন জ্বলছে, এজন্য শুকিয়ে পানি আসে গেছে। খাওয়া শেষে হাতের মধ্যেই দই নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। কেউ প্লেটে নিয়েছে, আমি নিয়েছি হাতেই। শেষ পর্যন্ত তানভীর খেয়েছে, একবারে পাতিল নিয়ে বসে গেছে। দেখেন কিভাবে খাচ্ছে ও, মানে পুরো পাতিলটা আমি মনে হয় খেয়ে ফেলবে এমন অবস্থা। গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।